আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোলা দিয়ে তৈরি জিভে জল আনা ও চটপটা একটি স্ন্যাক্সের রেসিপি। তোমরা কিন্তু খুব কম সময়ে এটি তৈরি করে নিতে পারো। এটি খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই রেসিপিটি কিন্তু তৈরি করা হয়ে যায়। এটি বানানোও খুব সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। আর এই স্ন্যাক্স রেসিপিটি টেস্টির সাথে সাথে যথেষ্ট হেলদিও হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ যেই ছোলার চাটে রেসিপিটি তৈরি করে দেখাবো, এর জন্য আমি কাঁচা ছোলা ব্যবহার করেছি। তাই আমি 1 কাপ পরিমাণ ছোলাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই চাটে ব্যবহার করার জন্য এখানে বেশ কিছু সবজি ব্যবহার করব। এই সবজিগুলিকে সমস্ত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা, একটি টমেটো, একটি শসা, গাজর, 2টি কাঁচা লঙ্কা এবং একটি লেবুর অর্ধেক। প্রথমে আমি ভেজানো ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। তারপর এতে একে একে সমস্ত সবজি দিয়ে দেবো। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, এখানে 2 টিস্পুন গাজর কুচি নিয়েছি, তারপর দিয়ে দেবো শসা কুচি, টমেটো কুচি। সমস্ত সবজিগুলি কিন্তু আমি খুবই ছোট ছোট করে টুকরো করে কেটেছি। তোমরা যতটা ছোট ছোট পারবে সেরকম কেটে নেবে। এরপরেতে দিয়ে দেবো 1/2 টিস্পুন ভাজা মশলা ও স্বাদ মতো লবণ। এই ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই মশলাটি আমি শুকনো লঙ্কা, গোটা জিরা ও গোটা ধনিয়াকে ড্রাই রোস্ট করার পর মিক্সারেতে করে গুঁড়ো করে নিয়েছি। এরপর সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এতে ব্যবহার করব আমি 4 টিস্পুন চানাচুর। এর পরিবর্তে তোমরা সেও ব্যবহার করতে পারো, আর তোমরা যদি ডায়েটে থাকো তাহলে এটি স্কিপও করতে পারো। তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ লেবুর রস। এই লেবুর রসের পরিবর্তে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো। এরপর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। আর আমি এই চাট বানাতে কিন্তু খাবার লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে এটিকে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের এই জিভে জল নিয়ে আসার মতো একটি চাটের রেসিপি। আর এটি বানানো দেখুন কতটাই সহজ, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। হাতে কম সময় থাকলে, চটপটা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলতে পারো। খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি বানানোর জন্য শুধুমাত্র কাঁচা ছোলা আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়। তারপরে কিন্তু এই রেসিপিটি বানাতে খুব একটা সময় লাগে না। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।